আমাজনে 75% সেল, কি ইয়েস অর নো? ফ্লিপকার্টে 70% ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের চক্রে পড়তে পড়তে আমরা দিনের চেয়ে রাতে শপিংয়ে অভ্যস্ত হয়ে পড়ি, যার ফলে কোয়ালিটি স্লিপ হয় না, শরীর ধীরে ধীরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছেন কেন আপনি সিঁড়ি উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন? সকালবেলা ক্লান্ত লাগছে, ঘুম কমছে, স্ট্রেস বাড়ছে, ফ্যাট বাড়ছে, মাসেল কমছে, শরীর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, আর লাইফস্টাইল ডিজিজগুলো অক্টোপাসের মতো আঁকড়ে ধরছে। এই অন্তহীন ট্র্যাপে সিংহভাগ ওয়ার্কিং প্রফেশনালরা জর্জরিত। এখান থেকে খুব সহজেই বেরোনো যায়। 30 থেকে 90 দিনে 90% শরীরকে রিকভারি করা যায় যদি 90 দিনের নবরূপ এই সেশন অ্যাটেন্ড করেন। ভারতীয় পরিসংখ্যান বলছে 68% ওয়ার্কিং প্রফেশনাল স্বাভাবিকের চেয়ে বেশি ওজন বহন করছে, যার ফলে লো এনার্জি, কাজের ফোকাস হারিয়ে ফেলছে। আবার 52% ওয়ার্কিং প্রফেশনাল সিদ্ধারার প্রবলেম এবং স্পন্ডেলাইসিসে ভুগছে, যার ফলে ওঠা বসা হাঁটা চলা যেন সমস্যা হয়ে উঠছে। 42% মানুষ যারা প্রিডায়াবেটিক্স এবং হাই ব্লাড প্রেশারের শিকার হয়ে পড়ছে, আর 92% ওয়ার্কিং প্রফেশনালিটি মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে মাত্র 25। অর্থাৎ এই সমস্যা থেকে বেরোতে গেলে একটা সলিড মাইন্ডসেট অত্যন্ত প্রয়োজন। মনে রাখবেন, জব আমাদের স্যালারি দেবে, শরীর আমাদের স্বাস্থ্য সুখ দেবে, দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শরীর থেকেই কাজ, সাফল্য সব কিছু নির্ভর করে। তাই স্বাস্থ্যকে প্রায়োরিটি দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। আজ আমি শেয়ার করব একটা রিয়েল স্টোরি। 90 দিনে নবরূপে এসে যে রেজাল্ট ক্রিয়েট করেছে তার নাম হচ্ছে মধুমিতা রয়। বয়স 58, ওজন 73 কেজি ছিল। বার্নিং প্রবলেম ছিল, হাঁটাচলা উনি করতে পারতেন না। যেহেতু উনি স্বাস্থ্য বিভাগের আধিকারিক ছিলেন, তাই অফিস থেকে বাড়ি বাই কারে যেতেন, তার হাঁটার বিশেষ প্রয়োজন হতো না। এই অভ্যাস ধীরে ধীরে তাকে এমন একটা সময় নিয়ে এসেছিল যেখানে আর হাঁটাচলাই করতে পারছিলেন না। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, চোখে ঝাপসা দেখা, অর্থাৎ জীবনের খুশিগুলো যেন চলে গিয়েছিল। 90 দিনের নবরূপে এসে উনি আমার স্পেশাল গাইডেন্স দিয়ে প্রথম 3 মাসে তিনি 6 কিলো ওয়েট লস করেছিলেন এবং লাস্ট 9 মান্থে 18 কিলো ওয়েট লস করে ফিট, স্লিম, এনার্জেটিক হয়ে উঠেছেন। এখন নিজের পরিবারের সঙ্গে যেমন স্বাস্থ্য সুখ অনুভব করছেন, সংসার সুখ অনুভব করছেন এবং সামাজিক সুখ অনুভব করছেন। এখন উনি হেলদি, অ্যাক্টিভ লাইফ লিড করছেন। আপনারা লাইভ ছবিটা দেখতে পেলেন। এই ছবিটা ছিল তার গ্রেট ট্রান্সফরমেশন। আপনি কি চান এমন একটা সুন্দর লাইফ ট্রান্সফরমেশন পেতে? তাহলে অবশ্যই কমেন্ট করুন। এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আমি স্টেপ বাই স্টেপ এমন কিছু প্রবলেম এবং সলিউশন আলোচনা করব যেগুলো আপনি ফলো করলে 30 থেকে 90 দিনে নিজেকে রিসেট লাইফ লিড করাতে পারবেন এবং দেহ মনে আনন্দ, খুশি সব কিছু আপনার চলে আসবে। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করব, অ্যাকচুয়ালি কী কারণে ওয়ার্কিং প্রফেশনালরা 10 বা 20 বছর চাকরি করার পর তাদের শরীরটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তার প্রথম কারণটাই হলো সেডেন্টারি লাইফস্টাইল, দ্বিতীয় কারণ হলো ঘুমের ঘাটতি, তৃতীয় কারণ হলো স্ট্রেস ম্যানেজ করতে না পারা, চতুর্থ কারণ হলো ইরেগুলার খাদ্যাভ্যাস, পঞ্চম কারণ হলো অনেকক্ষণ বেশি সময় ধরে ল্যাপটপ এবং ডিজিটাল সেটআপের মধ্যে বসে কাজ করা। চলুন আমরা বিজ্ঞানের আলোকে স্টেপ বাই স্টেপ আলোচনা করি প্রবলেম এবং সলিউশন। সেডেন্টারি লাইফস্টাইল মানে কি? ওয়ার্কিং প্রফেশনালরা বেশিরভাগ সময় 9 থেকে 12 ঘন্টা বসে কাজ করে, যার ফলে 20% মেটাবলিজম স্লো হয়ে যায় এবং পেটের চর্বির বৃদ্ধি হার 30% বেড়ে যায়, যার ফলে হাত পা সরু হলেও পেট কিন্তু মোটা হয়ে ওঠে, অর্থাৎ বেলি ফ্যাট বেড়ে যায়।
এর ফলে নানা রকমের শারীরিক সমস্যা হয়, প্রথমে যেমন লো এনার্জি এবং নানা রকমের শারীরিক দুর্বলতাগুলো চলে আসে, যার ফলে কাজের মান কমে যায়, কাজে ফোকাস হারিয়ে ফেলে। এখান থেকে বেরোনোর একটা সহজ উপায় হলো প্রত্যেক দিন আপনি মাইক্রো ওয়ার্কআউট রুটিন ফলো করুন। আপনি যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা জিম, সুইমিং এবং ওয়াকিং সময় না করতে পারেন, তাহলে আপনার কাছে সহজ উপায় হলো 5-5-5 রুটিন মেনে চলা, অর্থাৎ 5 মিনিট ব্রিথিং এক্সারসাইজ করে নিজের শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক করে তোলা, 5 মিনিট মোবিলিটি এক্সারসাইজ করে জয়েন্টকে মোবিলাইজ করা এবং 5 মিনিট হালকা স্ট্রেচিং করে নিজের মাসেলকে অ্যাক্টিভ করে তোলা। এছাড়াও যখন অফিসে থাকবেন প্রতি ঘন্টায় 1 থেকে 2 মিনিট হাঁটা বা একটু দাঁড়িয়ে কাজ করার অভ্যাস গড়ে তুলুন। তাহলেই কিন্তু এই সেডেন্টারি লাইফকে ওভারকাম করা যাবে এবং মাসে 1 থেকে 1.5 কিলো ওয়েট লস করাও সহজ হবে। 2 নম্বর কারণ হচ্ছে, যেমন আমরা ইরেগুলার ইটিং হ্যাবিট, অর্থাৎ যারা চাকরি করি বা ব্যবসা করি, অর্থাৎ বসে বসে কাজ করার অভ্যাস আছে আমাদের, তাদের বেশিরভাগ মানুষই দেখা গেছে যে ব্রেকফাস্ট স্কিপ করে কাজের তাড়া থাকায়, অর্থাৎ ব্রেকফাস্টটা করে দুপুরে, লাঞ্চটা করে ইভিনিংয়ে এবং ডিনার করে লেট নাইটে, যার ফলে 56% সম্ভাবনা বৃদ্ধি পায় ওয়েট গেইন করা। এটা আমার কথা নয়, এটা বিজ্ঞান বলছে। অর্থাৎ যদি সঠিক সময়ে খাদ্যাভ্যাস গড়ে তুলতে না পারা যায়, তাহলে কিন্তু স্বাস্থ্যকে নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভবই নয়। আমরা যেমন অফিসে থাকলে অধিক পরিমাণ চা বা কফি খেয়ে থাকি, অর্থাৎ যারা বসে বসে কাজ করে তারা প্রত্যেক দিন গড়ে 600 কিলো ক্যালোরি খাবার এক্সট্রা ইনটেক করে ফেলে, যার ফলে ওয়েট ম্যানেজমেন্টটা কঠিন হয়ে যায়। সমাধান পেতে আপনি একটা হলিস্টিক প্ল্যান ডায়েট মেনটেন করুন, অর্থাৎ ব্লুপ্রিন্ট তৈরি করুন, যেখানে 3 মিল 1 স্ন্যাক্স এটি আপনি রুটিন তৈরি করুন। এই রুটিন হবে 7টা থেকে 8টার মধ্যে ব্রেকফাস্টে অবশ্যই থাকবে হাই প্রোটিন এবং হাই ফাইবার, যেটা আপনার মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করবে, ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে এবং ইমোশনাল ইটিং হ্যাবিট থেকে আপনাকে দূরে রাখবে। তাহলে কি খাওয়া যেতে পারে? সকালবেলা খেয়াল রাখতে হবে হাই প্রোটিন ডায়েটের মধ্যে আপনি ডিম রাখতে পারেন, বাদাম, শাকসবজি, ফলমূল, অর্থাৎ ফাইবার প্লাস প্রোটিন যেন ব্যালেন্স ওয়াইজে থাকে আপনার সকালের খাবারে। দুপুরের খাবারটা অবশ্যই হওয়া উচিত 4 ভাগের 2 ভাগ তরতাজা শাকসবজি, বিভিন্ন রকমের মরশুমি সবজিগুলো আপনি আপনার লাঞ্চে রাখতে পারেন। আর কি রাখতে হবে? 4 ভাগের 1 ভাগ আমিষ জাতীয় খাবার রাখতে হবে। তবে খেয়াল রাখবেন যে প্রাণীজ প্রোটিন থেকে উদ্ভিজ প্রোটিনকে প্রাধান্য দিতে হবে, তবে একেবারেই কমিয়ে ফেলা যাবে না প্রাণীজ প্রোটিনটাকে। 4 ভাগের 1 ভাগ রাখতে হবে ফ্যাট জাতীয় খাবার, অর্থাৎ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এমন হেলদি ফ্যাটগুলো আপনার খাবারে প্রত্যেক দিন রাখতে হবে। এছাড়াও যেমন দই, সালাড এবং ফ্রুট সালাডও আপনি নিতে পারেন। সবচেয়ে ভালো হয় রেনবো সালাড যদি আপনি রাখেন দুপুরের খাবারে। এই লাঞ্চটা অবশ্যই 1টা থেকে 2টোর মধ্যে সম্পন্ন করতে হবে, তবেই এটাকে হেলদি লাঞ্চ বলা হবে। এবং রাতের খাবারে অবশ্যই খেয়াল রাখতে হবে 5টা থেকে 7টার মধ্যে যদি আপনি রাতের খাবার সম্পূর্ণ করেন, তাহলে দেহ ওজন বৃদ্ধি রোধ হবে এবং ফিটনেস মেনটেন করাটা সহজ হবে। খেয়াল রাখবেন কর্পোরেট প্রফেশনালরা বেশিরভাগই লেট নাইট ওয়ার্ক আর লেট নাইট ডিনার করে থাকে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ আর্লি লাইট ডিনার অভ্যস্ত হতে হবে। এর সুবিধা হলো যখন আপনি ঘুমাতে যাবেন তখন যেন আপনার পেট খালি থাকে। আপনি আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন যে খালি পেট শরীরের রোগগুলোকে খাবে আর ভরা পেট শরীরটাকে রোগে খাবে। তাই বলবো আর্লি লাইট ডিনার অভ্যাস তৈরি করুন। এইবার এই 3টে মিলের মাঝে আমাদের কখনো কখনো শরীরের চাহিদা অনুযায়ী
ক্রেভিং তৈরি হয় বা খিদে পায়, সেই সময় অবশ্যই আপনি আপনার খাবারে রাখবেন হেলদি স্ন্যাক্স, যেমন বাদাম রাখতে পারেন, এছাড়া ডিম সিদ্ধ রাখতে পারেন, অর্থাৎ প্রোটিন বেস স্ন্যাক্স হওয়া অত্যন্ত জরুরি। এছাড়া আপনি ফলমূলও রাখতে পারেন। যদি আপনার ক্ষুধা বেশি হয় তাহলে রেনবো স্লাডের সঙ্গে যদি আপনি ডিম সিদ্ধ রাখেন তাহলে এই ক্রেভিংটাও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আবার মাইন্ডফুল ইটিং হ্যাবিটেও ধ্যান দিতে হবে। লাঞ্চ হোক, ব্রেকফাস্ট হোক এবং ডিনার হোক, সম্পূর্ণ ধ্যানটা আপনার খাবারে দিতে হবে। আমরা বেশিরভাগ সময় দেখেছি মোবাইল রোল করতে করতে আমরা খাবার খাই, টিভির নিউজ দেখতে দেখতে খাবার খাই। এতে কি হয়, আমাদের ব্রেন সম্পূর্ণ কনফিউজ হয়ে যায়। তাই মাইন্ডফুল ইটিং হ্যাবিট যদি গড়ে তোলেন তাহলে 25% ওজন ম্যানেজ করাটা আপনার কাছে সহজ হয়ে যাবে। 3 নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে না পারা। আমরা যখন 18 থেকে 28-এ থাকি সেই সময় স্ট্রেস ম্যানেজমেন্ট করাটা যতটা সহজ, কিন্তু 40-এর ঊর্ধ্বে যখন আমাদের বয়স হয় তখন অল্পতেই ভয় ভয় লাগে, কোথাও যেন হারাবার ভয় আমাদের তাড়া করে বেড়ায়। তাই ছোটোখাটো জিনিসে অনেক বেশি স্ট্রেস হয়ে যায়। আর স্ট্রেস হলেই তো জানেন কর্টিসল হরমোন ক্ষরণ হবে, অর্থাৎ বেলি ফ্যাটের বৃদ্ধির হার অনেকটা বেড়ে যাবে এবং ইমোশনাল ইটিং হ্যাবিটের মতো সমস্যাগুলো চলে আসবে। ইমোশনাল ইটিং হ্যাবিট কন্ট্রোল না হলে আমরা কখনোই ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবো না, ফিটনেসের সর্বোচ্চ স্তরে থাকতে পারবো না, স্লিম ফিট এনার্জেটিক থাকতে পারবো না। তাই স্ট্রেস ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি। ইমোশনাল ইটিং হ্যাবিট এমন একটা সাইলেন্ট কিলার যা তিল তিল করে ওয়ার্কিং প্রফেশনালের জীবনটাকে ওষ্ঠাগত করে তুলছে। যেমন অফিসে যখন আমরা থাকি, যখন একটু কাজ কম থাকে, আমরা চা বা কফি এবং তার সাথে বিস্কিট এবং নানা রকমের ফাস্টফুড, জাঙ্কফুড, কুরকুরে, চিপস যাই বলেন, এগুলো আমরা নিয়মিত খেতে থাকি। তখন হয়তো আমাদের শরীরে কোনো প্রয়োজনই নাই। এইভাবেই আমাদের 600 থেকে 700 কিলো ক্যালোরি পার ডে ইনটেক বেড়ে যায়। এই ইমোশনাল ইটিং হ্যাবিট থেকে বেরিয়ে আসার জন্য আমাদের মাইন্ডফুল অ্যাক্টিভিটি করতে হবে। অর্থাৎ স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য আমাদের প্রথমেই ধ্যান দিতে হবে ব্রিথিং এক্সারসাইজে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের উপর একটা নিয়ন্ত্রণ আনার অভ্যাস গড়ে তুলতে হবে। আর কি করতে হবে, অফিসে অল্প যদি জায়গা থাকে ডেস্কের ওপর পুশ আপ করা যেতে পারে, অর্থাৎ শরীরের মাসেলকে অ্যাক্টিভ করার জন্য। আর সুন্দর সুন্দর গান শোনা যেতে পারে কাজ করতে করতে, অর্থাৎ সব সময় মনের মধ্যে একটা খুশির ভাব রাখতে হবে। যখনই মনের মধ্যে বা শরীরের মধ্যে খুশির আবহাওয়া চলে আসবে তখন দেখা যায় বেশিরভাগ সময় আমাদের স্ট্রেস হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যায়। অর্থাৎ যদি স্ট্রেস হরমোন ক্ষরণ হয় তাহলে কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট, ফিটনেস মেনটেন করাটা খুব জরুরি হয়। তাই স্ট্রেসকে ম্যানেজ করার জন্য বি পজিটিভ, ডু পজিটিভ। পৃথিবীতে যাই ঘটে যাক, বাট আপনি আপনার রেসপন্সিবিলিটিটা আপনার কাছেই রাখবেন। কারোর উপর কোনো কিছুকে অনেক বেশি নির্ভর হয়ে উঠবেন না। সব কিছুতেই আপনার যেন অ্যাওয়ারনেস একটা কাজ করে। আর যে কোনো সমস্যা এলে প্রথমে সমস্যাটাকে কম সময়ে বোঝার চেষ্টা করুন, তারপর সমস্ত সময়টাই আপনি সমাধানে দিয়ে দেন। দেখবেন ধীরে ধীরে স্ট্রেস আপনাকে ছেড়ে সহস্র কোষ দূরে চলে যায়। আমাদের 64 সেকেন্ড মেডিটেশন এই আর্টটা খুব সুন্দরভাবে শেখানো হয়। 64 সেকেন্ড মেডিটেশনের একটা মিরাকেল রেজাল্ট হচ্ছে যে আপনি সম্পূর্ণ নিজেকে একটা অন্য জগতে শিফট করতে পারেন, যার ফলে আমাদের শরীর রিসেট, রিফ্রেশ এবং এনার্জেটিক হয়ে ওঠে। আপনি চাইলে আমাদের 64 সেকেন্ড মেডিটেশন আর্ট আপনি শিখে নিতে পারেন। তবে একটা কথা বলবো, আপনি যদি পার্সোনাল আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ফিস জমা করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা অনেক সময় দেখেছি ঘুম কমিয়ে ফেলছি অযথা, কোনো কারণ ছাড়াই আমরা লেট নাইট স্লিপে যাই, যার ফলে আমাদের ঘুম 6 ঘন্টার কম হয়ে থাকে। পরিসংখ্যান বলছে 92% ওয়ার্কিং প্রফেশনালরা 6 ঘন্টার কম সময় ঘুমায়, যার ফলে গ্রেলিন হরমোন উত্তেজিত হয়ে যায় আমাদের শরীরে, যার ফলে ক্ষুধা ব্যালেন্স করা যায় না, হঠাৎ হঠাৎ খিদে পায়। আমার 12 বছরের এক্সপিরিয়েন্সে আমি অনেক মানুষকে দেখেছি যে কিছু কিছু সময় কিছু কিছু মানুষ এমন খাওয়া দাওয়ায় অভ্যস্ত যা তার শরীরে প্রয়োজনই নেই,
এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ঘুমের ঘাটতির কারণে। যখন আমরা 7 থেকে 8 ঘন্টা কোয়ালিটি স্লিপ অর্থাৎ কোয়ালিটি স্লিপ নেই, তখন আমাদের লেপটিন হরমোন ব্যালেন্স ওয়াইজ ক্ষরণ হয়। যখনই লেপটিন হরমোন ক্ষরণ কমে যাবে, ঘ্রেলিন হরমোন বৃদ্ধি পেতে থাকে। এই দুটোকে যদি ব্যালেন্স করা না যায়, তাহলে ডায়েট কেন, জিম কেন, কোনো কিছুই আপনার ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবে না। যদি এই দুটো হরমোনকে ব্যালেন্স করা না যায়, তাহলে ডায়েট করেও জিম করেও ওয়েট ম্যানেজমেন্ট করা যাবে না। তাই হরমোন ব্যালেন্স করাটা অত্যন্ত জরুরি। 5 নম্বর পয়েন্টটা যেটা আমি বলবো অত্যন্ত চিত্তাকর্ষক। আমরা বর্তমানে দেখি স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক কমে যাচ্ছে, তাই না? এই স্মার্ট ওয়ার্কের যুগে আপনি ডিজিটাল গ্যাজেট ছেড়ে থাকতে পারবেন না। তবুও আপনাকে অভ্যাস গড়ে তুলতে হবে ইভিনিংয়ে 1 থেকে 1.5 ঘন্টা ডিজিটাল ডিটক্স অনুশীলন করতে হবে। কারণ আপনি যখন ডিভাইসে, ল্যাপটপে, কম্পিউটারে, পিসিতে যখন আপনি চোখ রাখেন, তখন আপনার ব্রেন মনে করে এটা দিনের বেলা, অর্থাৎ সকাল থেকে সন্ধে পর্যন্ত যেমন কর্টিজল হরমোন ক্ষরণ হয়। কর্টিজল হরমোনের ক্ষরণ হওয়ার কারণ আছে। দিনের বেলা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য আমাদের যেমন কর্টিজল হরমোন অত্যন্ত জরুরি, আবার রাতের অন্ধকারে আমাদের মেলাটোনিন হরমোনও আমাদের ঘুমাতে, বডিকে রিল্যাক্স করতে, রিপেয়ারিং করতে অত্যন্ত জরুরি। তাই যখন আমরা রাত জেগে ডিভাইসে চোখ রাখি, অর্থাৎ ল্যাপটপে, পিসিতে বা কম্পিউটার, যেখানেই আমরা যখন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করি, তখন আমাদের ব্রেন মনে করে এখন দিনের বেলা, তাই তখন কর্টিজল হরমোন ক্ষরণ করে। আর যখনই কর্টিজল দিন এবং রাত এই ভারসাম্য হারিয়ে ফেলে, তখন শরীরে নানা রকমের শারীরিক চ্যালেঞ্জেস চলে আসে। তাই যতই আপনি ব্যস্ত থাকুন, যতই আপনি সাফল্যের চূড়ায় উঠুন, আপনি খেয়াল রাখবেন 1 থেকে 1.5 ঘন্টা ডিজিটাল ডিটক্স অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা বেশিরভাগ সময় দেখেছি, আবার যারা বেশিরভাগ বাড়িতে বসেই থাকে 9 থেকে 12 ঘন্টা, তারা রাত জেগে শপিং করে। এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় হলেও এটা সত্যি যে আমরা 50% সেল অ্যাচিভ করতে গিয়ে 70% সেল অ্যাচিভ করতে গিয়ে রাতের ঘুমের 12টা বাজায়। যেমন আমাজনে 75% সেল, কি ইয়েস অর নো? ফ্লিপকার্টে 70% ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের চক্রে পড়তে পড়তে আমরা দিনের চেয়ে রাতে শপিংয়ে অভ্যস্ত হয়ে পড়ি, যার ফলে কোয়ালিটি স্লিপ হয় না। শরীর ধীরে ধীরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। লো এনার্জি, হাই ব্লাড প্রেশার, টাইপ 2 ডায়াবেটিক্স অর্থাৎ লাইফস্টাইল ডিজিজগুলো অক্টোপাসের মতো আমাদের আঁকড়ে ধরে। শুধুমাত্র যদি আপনি ঘুমের অভ্যাসটাই পরিবর্তন করেন, তার জন্য একটা সহজ রুটিন আপনাকে বলছি সমাধান পেতে। প্রত্যেক দিন 10টা থেকে 6টা আপনি টাইম লক করুন শুধু ঘুমানোর জন্য, এবং খাবারের রুটিনও ঠিক করে ফেলুন। 5টা থেকে 7টার মধ্যে রাতের খাবার সম্পূর্ণ করুন। আর যদি আপনার মাঝরাতে খিদে পায়, তাহলে অল্প দুধ বা উষ্ণ গরম জল খেতে পারেন, দ্যাটস এনাফ। আবার রাতে যে জিনিসগুলো বেশি ডিস্টার্ব করে, যেমন রাতে কোনো ফোন কল আমাদের ঘুমের ডিস্টার্ব করতে পারে, তাই 9টার পর ফোনের সুইচ অফ করার অভ্যাস গড়ে তুলুন এবং আপনাদের কলিগ, বস সবার সঙ্গে একটা আলোচনা করি এটা করুন। যদি আপনি অত্যন্ত বিজি শিডিউলের মধ্যে থাকেন, তাহলে প্রথমে আপনি এনভায়রনমেন্টটাকে রেডি করুন, অর্থাৎ 9টার পর আর কোনো ফোন কল নয়, এমার্জেন্সি ছাড়া। এই অভ্যাসগুলো ধীরে ধীরে যদি আপনি গড়ে তোলেন, তাহলে প্রত্যেক দিন কোয়ালিটি স্লিপ নেওয়াটা অভ্যাসে পরিণত হবে। আর ঘুম হলো শরীরের সবচেয়ে বড় ওষুধ। মেডিসিন আপনাকে সুস্থ করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু ঘুম আপনাকে দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন সতেজ এবং কর্মময় করে তুলবে। এই 5টি সহজ অভ্যাস যদি আপনি লাইফে গড়ে তোলেন, তাহলে বয়স কখনো ফিটনেসের বাধা হয়ে দাঁড়াবে না। মনে রাখবেন, আপনার পরিবার, আপনার কাজ, আপনার সাফল্য সব কিছুই নির্ভর করছে আপনার একটা সুন্দর স্বাস্থ্যের উপর, কারণ এটি রিপ্লেস করা যাবে না। 1 লক্ষ টাকার চেকের বাঁ দিকের একটা যদি সরিয়ে দেওয়া হয়, 5টা শূন্যের কোনো দাম থাকে না। তেমনি সুস্থ শরীর ছাড়া
আপনার সাফল্য, কাজ, পরিবার মূল্যহীন হয়ে উঠবে। তাই স্বাস্থ্যকে ফিরে পেতে অর্থাৎ নিজেকে আবার রিঅ্যাক্টিভ করতে আপনি অবশ্যই আজ থেকেই শুরু করুন ট্রান্সফরমেশন জার্নি। আমি আপনাকে বোনাস হিসেবে কয়েকটা টিপস দিচ্ছি। যেমন একটা মানুষ ফিজিক্যাল লেভেল, মেন্টাল লেভেল বা ইমোশন লেভেল আর স্পিরিচুয়াল লেভেল যদি এই তিনটে লেভেলে ট্রান্সফরমেশন করে, তাহলে সে মানুষ কখনো দুঃখী হয় না, কখনো লো এনার্জির শিকার হয় না, কখনো অসুস্থই হয় না। আপনি কি তিনটে লেভেলের ট্রান্সফরমেশন প্রয়োজন মনে করছেন? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান ট্রান্সফরমেশন কেন প্রয়োজন। আমি একটা উদাহরণ দিই। ধরুন আপনি কখনো কখনো চেষ্টা করেছেন, 10 দিন, 20 দিন, 30 দিন ডায়েট করেছেন, 2-5 কিলো ওয়েটও কমিয়েছেন, কিন্তু ধরে রাখতে পারেননি। প্রথমে ট্রান্সফরমেশনের অর্থটা বুঝুন। দুধ থেকে ঘি হয়, তাই না? ইয়েস আর নো? ইয়েস। আখ থেকে চিনি হয়, ইয়েস আর নো? ইয়েস। আবার বাটারফ্লাই টু বাটারফ্লাই হয়। এবার আমার প্রশ্ন হচ্ছে, ঘি যদি মনে করে দুধে ফিরে যেতে পারবে? নো। চিনি যদি মনে করে আখের রসে ফিরে যেতে পারবে? নো। ইট ইজ কল্ড ট্রান্সফরমেশন। যদি আপনি ফিজিক্যাল লেভেলের ট্রান্সফরমেশন, মেন্টাল লেভেলের ট্রান্সফরমেশন এবং স্পিরিচুয়াল লেভেলের ট্রান্সফরমেশন করে ফেলতে পারেন, তাহলে আপনি দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন সুখ, শান্তি, হাসি খুশি, আনন্দের সঙ্গে জীবনযাপন করতে পারবেন। তাই এই ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।